জিআর পেয়ে থাকবো একটি মোবাইল ভালো থাকা অবস্থায়, তা হলো 330 থেকে 600। আর আমরা এখানে ডিসি ভোল্ট চেক করলে পেয়ে থাকবো 4.2 ভোল্ট। আমরা কোনোভাবে যদি জিআর না পাই তাহলে এই লাইনটি মিসিং বা কাটা আছে। আর যদি আমরা ভোল্টেজ না পাই 4.2 ভোল্ট, তাহলে আমাদের ব্যাটারিতে চার্জ জমতে সমস্যা হবে বা ব্যাক চার্জিং আসতে পারে। তারপরে আমরা যে লাইনটি পেয়ে থাকি তা হলো আমাদের গ্রাউন্ড লাইন। আর এই গ্রাউন্ড লাইন একটি কমন লাইন, যা প্রতিটি সেকশনে একটি গ্রাউন্ড লাইন প্রয়োজন হয়। এখানে আমরা জিআর যদি মাপি তাহলে আর পাবো 00 এবং ভোল্টেজ পাবো এনসি। তারপরে আমরা যে সংযোগটি পেয়ে থাকি তা হলো আইডি লাইন। আর এডি আইডি লাইন খুবই গুরুত্বপূর্ণ। এই আইডি লাইনে আমরা জিআর পাবো 8.21 এবং আমরা ভোল্টেজ পাবো 1.6। কোনোভাবে যদি আমাদের 1.6 মিসিং হয়ে থাকে তাহলে আমাদের এখানে ফ্যাক চার্জিং আসতে পারে। আর যদি সবগুলো সংযোগ থাকে, মূলত আইডি লাইন দিয়ে আমাদের ব্যাটারির ডিটেলস, বিভিন্ন লো চার্জিং, ফাস্ট চার্জিং এবং চার্জের আপ ডাউন বিভিন্ন আইডেন্টিফিকেশন করে এই মাধ্যমে। আমরা যে সংযোগটি পেয়ে থাকি তা হলো আমাদের থার্মাল লাইন। এই থার্মাল লাইন খুবই গুরুত্বপূর্ণ একটি সংযোগ। এই থার্মাল লাইনে আমরা যদি জিআর মাপি তাহলে 8.21 বা এর আশেপাশে কিছু। আর যদি আমরা ভোল্টেজ চেক করি তারপরে 1.6 ভোল্ট। যদি আমরা কোনোভাবে জিআর বা ভোল্টেজ মিসিং পাই তাহলে আমাদের মোবাইলে টেম্পারেচার ইরর, চার্জিং ইরর, বিভিন্ন চার্জিং হাই লো এই প্রবলেমগুলো দেখা দিতে পারে। মোবাইলের বিভিন্ন সেকশনে যদি কোথাও পাঙ্গাস বা কার্বন জমে ড্যামেজ হয় বা হিটিং সমস্যা থাকে তাহলে আমাদের থার্মাল ইরর থাকবে। আর এই প্রবলেম হলে আমাদের মোবাইলে কখনো চার্জ জমবে না এবং মোবাইল পরিপূর্ণভাবেও চালু হবে না অনেক সময়। তাই আমাদের এই 4টি সেকশন ভালোভাবে জেনে বুঝে ও চেকিং করে কাজ করলে আমাদের মোবাইলের বিভিন্ন প্রবলেম থেকে আমরা মোবাইলকে রিকভার করতে পারি। ওকে বন্ধুরা, আজ এই সেকশন নিয়ে কথা হলো। অন্য একদিন অন্য ভিডিওয়ে কথা হবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার আইডিটি সাবস্ক্রাইব করবেন, কারণ আর লাইক কমেন্ট করবেন, কারণ আপনাদের একটি লাইক কমেন্টে আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। সো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে কোনো এক ভিডিও নতুন করে নতুনভাবে।